রাস্তার পাশে প্রচুর ময়লা ছিল। এই গাছগুলো দেখতেছেন, গাছগুলো হচ্ছে প্রচুর ময়লা হয়ে আছে, প্রচুর। গাছের ফুল ঝরে গেছেন, তবে এখন না আসাটাই বেটার। আসসালামু আলাইকুম। এখন আছি হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। ঘড়িতে সময় এখন 12টা 41। আসলে এই বাসাতে বের হয়েছিলাম ব্যক্তিগত একটা কাজে, তবে হঠাৎ করে মনে হইলো যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যেহেতু আসছি, সেহেতু আমাদের গরিবের জাপান, যেটা আসলেই আমার ফেসবুকের মোটামুটি 50% ইউজাররা মনে হয় চলে গেছে, আমার আসলে যাওয়া হয় নাই। তো চিন্তা করলাম আমি একটু ঘুরে আসি, আসলেই দেখি কি আছে দেখার মতো। দেখলাম অনেক মানুষই সেইখানে গেছে, যাবো করতে করতে আসলেই যাওয়া হইতেছে না। তো আজকে ব্যক্তিগত কাজে বের হয়েছিলাম, তো ওই সুবাদে চিন্তা করলাম যে বের হয়েছি সেহেতু ঘুরে আসি। আর আছি যেহেতু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে, তো ওই যে বাংলা একটা কথা আছে, রদ দেখা হইলো কলা বেচাও হইলো, আসলে ওই উদ্দেশ্যে মূলত এখন বের হওয়া। তো যাইতেছি, দেখি আসলেই মানুষ কি কারণে এত হুমড়ি খেয়ে যাচ্ছে সেইখানে, আমি একটু গিয়ে দেখে আসি। অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জাস্ট চলে আসছি প্রায় কাছাকাছি গরিবের জাপানের কাছে। তবে এই দিক দিয়েও জায়গাটা খুবই সুন্দর। এই যে নতুন পাতা গজাইছে গাছে, এবং কি এই যে গাছে আবার চুন দিয়ে রাখছে, এই যে ফুল হয়েছে, জাস্ট অসাধারণ। এর কারণেই তো মানুষ এত পরিমাণে আসতেছে এখানে, এখন বুঝতে পারলাম। আমরা আছি এখন রাজেন্দ্রপুরের কাছাকাছি, রাজেন্দ্রপুর প্রায় চলে আসছি, তবে কাছাকাছি আমরা রাজেন্দ্রপুরের। তো আর হয়তো বা 2-4 মিনিট গেলে আমরা রাজেন্দ্রপুর পৌঁছায় যাবো। তো মেবি রাজেন্দ্রপুরের পরে আরও বেশি সুন্দর। তবে ঢাকা টু ময়মনসিংহ রোডের পুরো রাস্তাটাই আসলে গাছ লাগানো, খুবই সুন্দর। তবে রাজেন্দ্রপুরের এই পাশে 1 কিলোমিটার, ওই পাশে গাজীপুর পর্যন্ত সব থেকে বেশি সুন্দর। তো যাই হোক, চলতে থাকি, দেখি আরো হয়তো বা সামনে সুন্দর পরিবেশ বের হবে, আশা করি ইনশাআল্লাহ। আছি এখন হচ্ছে ন্যাশনাল পার্কের কাছাকাছি। মেবি ওই দিকের থেকে এই দিকের ভিউটা একটু বেশি সুন্দর, কিন্তু এই দিকে একটা সমস্যা হচ্ছে, আপাতত গাছে পাতা নাই, কারণ পাতা অলরেডি জয়রা পড়ে গেছে। বৃষ্টি পড়লে তারপরে নতুন পাতা গজাবে। তবে ওই দিকের থেকে এই দিকের ভিউটা বেশি সুন্দর, যদি আসলেই সবাই যার যার মনের অ্যাঙ্গেল থেকে চিন্তা করে। আমি আসলে আমার মনের অ্যাঙ্গেল থেকে চিন্তা করলাম, তবে এই দিকের ভিউটা একটু বেশি সুন্দর। আমরা সামনে থেকেই কিছুক্ষণের মধ্যে ইউটার্ন নিব, কারণ মেইন পয়েন্ট হচ্ছে গাজীপুরের উত্তর পাশে, গাজীপুর না, রাজেন্দ্রপুরের উত্তর পাশে এই দিকে কেউ নাই, কারণ এই দিকে চলমান রাস্তা, তো এই দিকে কেউ নাই। আর এই দিকের রাস্তাটা একটু ডেঞ্জারাস, কারণ হলো জঙ্গলের পরিমাণ বেশি। সামনে ন্যাশনাল পার্কের জঙ্গল, তারপরে হচ্ছে মানে সব মিলাই জিলাই একটু অন্যরকম পরিবেশ। তবে ওই পাশের ভিউটাও আলহামদুলিল্লাহ মোটামুটি সুন্দর, এই পাশের ভিউটাও সুন্দর। ওই সামনে হচ্ছে ন্যাশনাল পার্ক, যদি কেউ ঘুরতে চান তাহলে আসতে পারেন ন্যাশনাল পার্কে। ন্যাশনাল পার্কটা সুন্দর আছে, বসে থাকার মতো একটা পরিবেশ। আমরা অলরেডি ইউটার্ন নিয়ে নিচ্ছি, আমরা ইউটার্ন নিয়ে এখন যাব হচ্ছে সেই মেইন স্পটে। তো হয়তো আমাদের 4-5 মিনিট সময় লাগবে, আমরা মেইন স্পটে গিয়ে ইনশাল্লাহ আবার দেখানোর চেষ্টা করবো। আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। তবে একটা মজার ব্যাপার হচ্ছে যে রাস্তাটা খুবই স্মুথ এখন। আর সব থেকে খারাপ যে দিক, আসলে ভালো দিক সবসময় বলি, খারাপ যে দিক সেটা হচ্ছে রাস্তার পাশে প্রচুর ময়লা ছিল। এই যে ময়লা পরিষ্কার অভিযান চলতেছে, সিটি কর্পোরেশন থেকে রাস্তা পরিষ্কার করার জন্য কাজ চলতেছে, কারণ সামনে হচ্ছে বৃষ্টির দিন। যেই পর্যন্ত বৃষ্টি না হবে এই পর্যন্ত যতই সুন্দর থাক, যাই থাক, আসলে অতটা ভালো লাগবে না যতটা ভালো লাগার কথা। কারণ এই যে রাস্তা, গাছগুলো দেখতেছেন, গাছগুলো হচ্ছে প্রচুর ময়লা হয়ে আছে, প্রচুর। মানে ক্যামেরায় হয়তো বা দেখা যাবে বা বোঝা যাবে না, আমি হয়তো দেখাইতে পারবো না, বোঝাইতে পারবো না, কিন্তু গাছগুলাতে এত পরিমাণে ময়লা যে বৃষ্টি হইলে গাছগুলা বৃষ্টির পানিতে ধুয়ে যাবে, প্লাস হচ্ছে ময়লাগুলা পরিষ্কার হয়ে যাবে, তখন নতুন পাতা গজাবে, আরও বেশি সুন্দর লাগবে। মানে যতটা সুন্দর আর কি প্রয়োজন ততটা সুন্দর লাগবে ইনশাল্লাহ, যদি একটা বৃষ্টি হয়। তবে আমরা অপেক্ষা করি হচ্ছে বৃষ্টির জন্য,
বৃষ্টি নামলে অবশ্যই অবশ্যই সুন্দর লাগবে। তবে আমাদের আরও আগে আসা উচিত ছিল, আমরা একটু লেট করে ফেলছি, কারণ ফুলগুলো অলরেডি ঝইরা পইরা যাইতেছে। ফুল, এই যে ফুল ঝইরা পইরা যায়, হ্যাঁ, যার যার যে ফল আছে ওইগুলা এখন হইতেছে আর কি। তো সর্বোচ্চ বেশি ভালো যে জায়গা সেটা হচ্ছে মেবি এইটাই, এই যে সামনে খেয়াল করে দেখবেন যে অনেক বাইকার বাইরে আছে, তারপরে হচ্ছে অনেক ফটোগ্রাফাররা আছে যারা ফটোগ্রাফিং করে, এইটাই সেই হচ্ছে মেইন স্পট। যদি ফুল এখন তেমন একটা নাই, ফুল অলরেডি ঝরে গেছে, এটা মেবি মেইন স্পট, যেখানে মানুষ ছবি টবি তুলতেছে। তারপরে যে বাইকাররা আছে, তারপরে হচ্ছে এই যে এই পাশে বাইকার আছে। আসলে দূর দূরান্ত থেকে মানুষ আসে না, ব্যাপারটা এমন না। একটা মজার ব্যাপার হচ্ছে এই হোটেলে আমি আমার জীবনে ঢাকা যাওয়ার সময় ফার্স্ট খাবার খাইছিলাম, এইটাই সেই হোটেল। হোটেলটা মোটামুটি ভালোই আছে, মানসম্মত আছে। তো যারা আসতে চান দূর থেকে আসতে পারেন, তবে এখন না আসাটাই বেটার। অলরেডি গাছের ফুল ঝইরা গেছে, তারপরে হচ্ছে গাছের ফুল ঝইরা নতুন কইরা হচ্ছে গজাইছে, ফল গজাইছে। আর অতটা পরিষ্কার না, বৃষ্টি না হওয়া পর্যন্ত পরিষ্কার না হওয়ার সম্ভাবনাই বেশি। তো বৃষ্টি হইলে পরিষ্কার হবে, ভালো লাগবে আশা করি। তো যাই হোক, এখন যারা আসতে চাচ্ছেন তাদের না আসাটাই আমার মতে বেটার, কারণ এখন আসলে দেখার মতো তেমন কিছুই নেই, শুধু কয়েকজন মানুষ ছাড়া।